হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের ফুল হচ্ছে লাল জবা। তো এই ফুলটা কিভাবে আঁকছি সেটাই আমি আজকে দেখিয়েছি। এই ফুলের বেসটা দেওয়ার জন্য আমি দুটো কালারে ইউজ করেছি, একটা লাল আর একটা গোলাপি। আর একটা মপ ব্রাশ দিয়ে আমি আগে ফুলের বেসটা দিয়ে দিচ্ছি, তারপর ফুলে অনেক ডিটেলিং করব। জবা ফুল আমি আসলে অনেক ডিটেলে আঁকি। এর আগেও আমি দেখিয়েছি, এর আগেও বিভিন্ন রকমের জবা দেখিয়েছি, ঝুমকো জবা দেখিয়েছি, তারপর গোলাপি রঙের একটা জবা দেখিয়েছিলাম টিউটোরিয়ালেই। আজ আঁকছি একদম লাল জবা, যেটা সচরাচর দেখা যায়। তো এখানে আমি কালো আর খয়েরি কালার একটা ইউজ করেছি। খয়েরি বলতে আমি কালোর সাথে সামান্য একটু লাল কালারটা নিয়ে তারপর আমি এই আউটলাইনগুলো দিয়েছি। পাপড়িগুলোকে হাইলাইট করার জন্য এগুলো দিতে পারেন, এতে ফুলটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। তো দুটো ফুলেই আমি এভাবে করব, আর কুলিটাও এভাবে আমি করে নেব। জবার এই কাজটা আমাদের শালে চলে আসবে খুব শীঘ্রই। আর আমাদের শালে কী কাজ দেখতে চান, কিভাবে দেখতে চান, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। শালের কাজ শুরু হয়ে গেলে আমরা টিউটোরিয়ালও দিয়ে দেব কিভাবে শালে কাজ করছি। তো এই যে বাকি যে ডিটেলিংগুলো করলাম সেগুলো পিঙ্ক কালার দিয়ে করলাম, হালকা গোলাপি যেটা সেটা দিয়ে করা হয়েছে একটা লাইনার ব্রাশ দিয়ে। এভাবে ডিটেলিং করতে আসলে অনেক বেশি সময় লাগে, কিন্তু ফুলটা শেষে এত বেশি সুন্দর লাগে দেখতে, তাই এতটুকু ডিটেলিং করাই যায়। তারপর পাতাগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, জবার বেসটা যখন শুকিয়ে যাবে তখনই এই ছোট ছোট ডিটেলিংয়ের কাজগুলো করতে হবে, নয়তো কাজটা ভালো হবে না। তো এই তো ফুলের কাজ প্রায় শেষ। পাতার শিরাগুলো আমি একটু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করেছি আজকে। আজকের কাজটা কেমন হলো সবাই জানাবেন। আর এই যে জবার ফাইনাল লুক হচ্ছে এটা, ছবি দিয়েছি, অনেকেই পছন্দ করেছেন। তো আজ এ পর্যন্তই, টাটা।